দাম বলে কত দাম, বলে এই ময়দানে বসা মাত্র সকলের গুনাহ মাফ হয়ে গেল। এরে নবীর আশিকের দল, এই নারায়ণগঞ্জ এত বিল্ডিং আছে, একটা বিল্ডিং এর এত দাম নাই কোরআনওয়ালা মাদ্রাসার ঘরের যেই দাম। এরে নবীর উম্মতের দল, কোরআনওয়ালা আলেমের এত দাম, কোরআনওয়ালা হাফেজের এত দাম। এই ইলমের বাতি জ্বালাইলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য ভালো আমল যদি করতে চাও, এক নম্বরে লাগবে ইলম। আর ইলম যদি নিতে চাও, কিতাবও লাগবে, ওস্তাদও লাগবে। মুরব্বি ছাড়া ইলম পাওয়া যাবে না। এরে নবীর উম্মতে ইলমওয়ালার এত দাম, ও কবরে গেল ইলমওয়ালার সিনা কবর ধরবে না। আল্লাহর কাছে দোয়া করো, হে মালিক, আমার ফ্যামিলিতে তুমি একজন কোরআনওয়ালা বান্দা দান করো। যদি এই চিন্তা করে যুবক চলো, তো আমি মুহাব্বতের নজরে বলবো, ওয়াদা কর, যারা বিবাহ করো নাই, অন্তত যেই মেয়েটাকে বিয়ে করতে চাও, এক নম্বরে দেখবি কোরআন পড়তে জানেনি। এক নম্বরে কি দেখবেন বলেন? কি কোরআন দেখবেন? তো বিদেশের ভিসা দিব কে? বিয়া করতে গেলে যুবক আগে কন্টাক্ট করে বিদেশের ভিসা দিবানি, মাইয়া নিব না হয় নিব না, আসেনি? এই যুবক ভাই, শ্বশুর বাড়ি থেকে পচা পায়খানা তুই যৌতুকের নামে ভক্ষণ করিস না। আল্লাহ তোমাকে হাত দিয়েছে, হাতের শক্তি দিয়ে কামাই করো, বাহাদুরি করো, আর বলো ও স্ত্রী শুধু না, আমার শ্বশুর বাড়ির সবাই খেয়ে যাও, কিন্তু তোমার বাড়ি থেকে আমি একটা পয়সাও নিব না। আর যদি এই পচা পায়খানার নিয়ত থাকে, বিয়ার আগের রাত্রে হাতের কবজা দুইটা কেটে ফেলবি, তুই পুরুষ নামের কলঙ্ক। শুধু কলঙ্কই না, তুই ডাকাত, তুই ইতর, তুই চোর, তুই বড় জালেম। এরে নবীর উম্মতের দল, 5 ওয়াক্ত নামাজ পড়ো আর কোরআনওয়ালার পেছনে যাও। কোরআন পড়ো, মজার একটা কিতাব আল্লাহর কোরআন। আমার দেশের ছোট ছোট ছেলেরা বাহিরের দেশে গিয়া শুধু কোরআন পড়ে 1 নাম্বার পুরস্কার নিয়ে আসতেছে। ওই কোরআন আজ মুসলমানের ঘরে যদি না থাকে, বলো কারা কোরআন পড়বে? স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, ভার্সিটিতে পড়ো বাধা নাই, তবে আমগো ইমানের দিলের তামান্না, তোমরা প্রত্যেকটা ক্লাসে ক্লাসে কোরআনের 1টা ঘন্টা দাও। তোমাদের শিক্ষকদের জানায় দাও, কলেজ কর্তৃপক্ষকে যদি বলো, স্যার আমরা তো মুসলমানের সন্তান, আমাদের সাবজেক্ট ওয়ারি ক্লাসের ফাঁকে 1টা ক্লাস দেন শুধু আল্লাহর কোরআন শিখার জন্য। এটা তোমার দাবি, তুমি জানাইতে থাকো। আর যতদিন দাবিটা পূরণ হবে না, ততদিন পর্যন্ত মসজিদের একজন ইমামের কাছে গিয়া ফজরের নামাজের পরে 1 ঘন্টা, যদি সময় না থাকে ঘুমের আগে এশার পরে 1টা ঘন্টা সময় দিয়ে কোরআন শিখো। 2-3 মাসের বেশি লাগবে না কোরআন শিখার জন্য। আল্লাহর কোরআন এত মজার যে কোরআনের তেলাওয়াত শুনে বেঈমানেরা কালেমা পড়ে। আজকে সেই কোরআন আপনি মুসলমান কেন পারবেন না? আপনার সব পারার সুযোগ থাকে, সব সাবজেক্ট ওয়ারি পড়ার সুযোগ থাকে, আল্লাহর কোরআন শিখার সুযোগ থাকবে না, এটা মুসলমান বলতে পারে না। অনুরোধ করে বলছি রে যুবক, আমি একটু আগেও বলেছি, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আপনার প্রশ্নের জবাব আপনি দিবেন, আমার জবাব আমি দিব। তবে অনুনয় বিনয় করে বলছি, আল্লাহর কোরআন মিথ্যা না, নবীর কথা মিথ্যা না রে ভাই। 1 জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবর হবে ভয়ঙ্কর জাহান্নামের গর্ত। পয়গম্বরের কথা। এরে যুবক, চোখ দুইটা বন্ধ করে 1টা মিনিট বালিশে মাথা লাগাইয়া বাতি যখন নিবাইয়া দাও,
একটু মনের প্রশ্ন করিও যে ঘুমাইতেছি, ঘুমের ঘরেও তো কত মানুষের মরণ হয়। আমি যদি মরি আমার উপায় কি হবে? আমি যদি মরে যাই, সকালবেলা মা ডেকে ডেকে বলবে বাবা ওঠ। যখন দেখবে ডাকের সারায় মায়ের কলিজায় খবর হয়ে যাবে। দরজা ধাক্কা দিয়া বডির মধ্যে হাত দিয়া দেখবে পুরো বডিটা শক্ত বরফের মতো ঠান্ডা। মা চিৎকার দিয়া বলবে কে আছো, কোথায়? আমার সন্তান দুনিয়াতে নাই। কেউ যাবে ইমাম সাহেবকে খবর দিতে জানাজার জন্য, কেউ যাবে বাঁশবাগানে কবর খনন করার জন্য। এমন একটা জায়গায় তোমাকে আমাকে কবর দিবে। এত আদরের মা যে আমাকে সারা রাত পাহারা দেয়, সেই মাও আর দুদিন কান্নার পরে কান্না থাকবে না। এমন একটা বাঁশবাগানে রেখে আসবে যেখানে দিনের বেলা যাইতেও ভয় লাগে, সাপ বিচ্ছুর গর্তর জায়গা বাঁশবাগান। ওই জায়গায় রেখে আসবে রে যুবক। আর মা বাবা কেউ আমার সঙ্গে যাবে না। আমি এখন কবরে বড় একা। এই ধ্যান করে করে সব আল্লাহওয়ালারা কান্না করেছেন, কবরে আমি একা কেমনে থাকবো। এই চিন্তায় সাহাবায়ে কেরামের কান্নার আওয়াজ। ও ভাই, তুমি কবরের চিন্তা করে মরণের চিন্তা করো। কয়দিন আর হায়াত তোমার? তোমার আমার জীবনের প্রথম ইতিহাস, খেলার মাঠে কত বন্ধু ছিল, আজকে অনেকেই নাই। মনে পড়লে দুঃখ, কলিজা ভেঙে যায়, চোখের পানি ধরে রাখতে পারি না। ওই জীবনের খেলার কথা মনে পড়লেই যেন কেমন মাথা গরম হয়ে যায়। লেখাপড়ার টেবিলে কত বন্ধু নিয়ে আড্ডা করেছিলাম, আজ অনেকেই নাই। ও যুবক, তুমিও যে কয়েকদিন বাঁচবা গ্যারান্টি নেই। এখানে বর্ষ ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি নাই। এক জায়গায় বয়ানে শুনলাম, এক জায়গায় গেলাম, বলে বয়ানে আসার পথে একদল যুবক রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল। আর এক জায়গায় খবর পেলাম বয়ান থেকে বাড়ি যাওয়ার সময় মোনাজাতের পরে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল একদল যুবক। এইভাবে কোনো না কোনো কারণে অকারণে চলে যেতে হবে। কিন্তু কি নিয়ে কবরে যাইতেছো, কি রেখে দুনিয়াতে যাইতেছো, হিসাব মিলাও। ওই কবরের প্রশ্ন কিন্তু তিনটা। এক নম্বরে রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা দুনিয়াতে রবের সাথে সম্পর্ক আছে তারা বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। যারা দুনিয়াতেই ইসলাম মেনে চলেছে তারা জবাব দিবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। যারা দুনিয়ার হায়াতে নবীর সুন্নাত মেনে চলেছে তারা বলবে, ওই ব্যক্তিকে বলবে হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আর যারা দুনিয়াতে রবের সাথে সম্পর্ক করে নাই, ইসলাম মানে নাই, সুন্নতের মালা গলায় লাগায় নাই, ওরা কবরে তিনটা প্রশ্নের জবাবে বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, হা হা লা আদরি। বড় আফসুস, বড় আফসুস, আমি কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহ তাআলার ওয়ার্ডার হয়ে যাবে, ও ফেরেশতা ওই কবরকে আদেশ করো, ওই কবরের মাটি দুপার্শ্ব থেকে চাপ দাও। নবী বলেন ওই কবরের মাটির চাপে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। একটা নয়, দুটো নয়, কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ চলে আসবে। এই কথা মিথ্যা মনে করিস না রে যুবক ভাই। আজকে পায়ে ধরে ধরে বলি নামাজ পড়ো, তুমি পড়তেই চাও না। অথচ তোমরা বলো, আমাকে যদি কেউ 1 কোটি টাকা দিয়ে বলে হাফিজ ভাই নামাজ বাদ দাও, বলো আমি টাকার লোভে নামাজ বাদ দিবনি। তাহলে একটু চিন্তা করো, তোমার পায়ে ধরার পরেও তুমি নামাজ পড়তে চাও না, আর আমাকে কোটি টাকার লোভ দেখালেও নামাজ ছাড়তে চাই না কেন? কোনো কারণ নাই। আল্লাহর কোরআন পড়লাম, নবীর হাদিস পড়লাম, একটা কথাও মিথ্যা নাই। গুনাহ নিয়ে যদি কবরে যাই, ওই কবরের আযাব হবে সত্য, কোনো মিথ্যা নয়। ওই কবরের মাটির চাপ আর জাহান্নামের আগুন। শুধু তাই না, এরপরে কবরের আযাবের পরে আবার হাসরের ময়দানে আযাব শুরু হয়ে যাবে। চিন্তা ভাবনা করে দেখলাম, একটা বেতের বাড়ি হাতে দিলে সহ্য করতে পারি না, কষ্ট পাই। ওই কবরে 2 পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করব? এরে আল্লাহর বান্দা, দুনিয়াতেই সূর্যের গরম সহ্য করতে পারি না,
বিজ্ঞানীরা বলে 9,30,00,000 মাইল উপরে সূর্য। আর নবী বলেন কিয়ামতের দিনে সূর্যটা মাথার উপরে নেমে আসবে, আর সূর্যের 12টা মুখ জমিনের দিকে দেওয়া হবে। এখন তো একটা দেওয়া আছে। আল্লাহর অর্ডার হবে সব তাপগুলো ছেড়ে দাও, সূর্যের তাপে জমিন হয়ে যাবে তামা, সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজগুলো ফেটে যাবে। এমন আযাব শুরু হবে, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। 1 সেকেন্ডের আযাব সহ্য করতে পারবি না রে ভাই। এরপরে বিবেকরে একটু প্রশ্ন করো। আমার মতো হুজুর হইতে কাউকে বলি না, সাবধান। কেউ যদি বলে স্কুল ছেড়ে দাও, আমি বলবো ছাড়বা না। কেউ যদি বলে কলেজ ছেড়ে দাও, আমি বলবো ছাড়বা না। কেউ যদি বলে ভার্সিটি ছেড়ে মাদ্রাসায় যাও, আমি বলবো খবরদার যাইবা না। কারণ তুমি স্কুল কলেজ ভার্সিটিতে পড়িয়া ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার হও, আমার মুসলমানের জন্য বড় গৌরব। কারণ বেঈমানেরা কিন্তু বেশি দিন বাকি নাই, গোটা বিশ্বের মুসলমানের সাথে যুদ্ধ করার জন্য রেডি হয়ে আছে। হঠাৎ করে যদি বেঈমানেরা ঘোষণা দেয় একটা মুসলমানকে ঔষধ দেওয়া হবে না, আমার মুসলমান ভাই যুবক, তুমি কলেজ ভার্সিটি সায়েন্স পড়িয়া পড়িয়া ডাক্তার হইয়া তুমি চ্যালেঞ্জ গ্রহণ করে বলবা, এরে বেঈমানের দল, তোদের ঔষধ আমাদের লাগবে না, আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট। এরে যুবক, তবে অনুরোধ করি, ডাক্তার তো নারায়ণগঞ্জ অভাব নাই, MBBS, FRCS, MCPS ডাক্তার তো অনেক, তবে সবার কাছে রোগীর ভিড় কিন্তু সমান না। অনেক ডাক্তার কথার কথা মশা মারে বিড়ি টানে, আর এক ডাক্তার 12টা পর্যন্ত রোগীর সিরিয়াল দেখিয়েও শেষ করতে পারে না। কারণটা কি? কারণ আর কিছু না, 3টা কারণে যদি এই গুণ ধরতে পারো, এই বড় ডাক্তারের গুণ তোমার মধ্যে আসবে যদি 3টা আবদার মানতে পারো। 1 নাম্বার, অযুবক ভাই, জীবনে কোনোদিন মোবাইলের আপন বানাইবা না। মানলে তোমার ইচ্ছা, না মানাও তোমার ইচ্ছা, আমার বলার দায়িত্ব। যেহেতু আমি কলিজা দিয়া যুবকরে মোহাব্বত করি, আমি আগেও বলতাম, এখনো বলি, এই বাংলাদেশে আল্লাহর জাতের কসম, আল্লাহর কসমের কথা বিশ্বাস না করলে ঈমান দুর্বল। আল্লাহর কসম করে বলি, ও যুবক ভাই, তোমার মা বাবাও এত আপন না। ওলামায়ে কেরাম টুপিওয়ালারা যুবকের যত আপন, ওই আপন থেকেই কলিজা ভরা মুহাব্বত নিয়েই বলতেছি, ও যুবক, স্কুলে পড়ো, ডাক্তার ডক্টর হও, ইঞ্জিনিয়ার হও, তবে সুনাম রক্ষা করে যদি কবরে যাও, মাটি দোয়া করবে, দেশবাসী দোয়া করবে। 3টা আবদার তুমি মানতে পারলে স্টাম্প দাও, কলম দাও, আমি দস্তখত দিয়া চ্যালেঞ্জ দিয়া গেলাম, 3টা কথা মানলে তোমার জিন্দেগি হবে ফুলের মতো পবিত্র। 1 নাম্বার, জীবনে মোবাইলের আপন বানাইবা না। 2 নাম্বার, কোনদিন দুষ্ট ছেলেদের বন্ধু বানাইবা না। 3 নাম্বার, চিনো আর না চিনো কোন মুরব্বীদের সাথে বেয়াদবি আচরণ করবা না। এই 3টা কথা যদি মানতে পারো যুবক, 1 নাম্বারে মোবাইলের আপন বানাইবা না। আজকে তুমি লেখাপড়া করে যদি ভালো ডাক্তার হতে চাও, মোবাইলটারে ছুঁড়ে ফেলে দাও, তোমার আসল লেখাপড়ায় মনোযোগী হও। প্রয়োজন হলে তুমি একটা ভাঙ্গা 5 টাকা, 10 টাকা, 11, 300 টাকা, 250 টাকা, একেবারে না হইলেই না এমন একটা মোবাইল রাখো। আরো যদি নিজেরে সেভ করতে চাও, তোমার ক্লাসের যেই জিম্মাদার আছে একজন ভালো, 1 নাম্বার, ওর মোবাইল নাম্বারটা তোমার আব্বা আম্মাকে দিয়া দাও। আব্বা আম্মা যদি আমাকে প্রয়োজন মনে করেন, আমার অমুক ভাইয়ের নাম্বারে ফোন দিবেন। এটা ভদ্রতার চূড়ান্ত পরিচয় রে বাবা। কারণ এই মোবাইল তোমার হাতে থাকলে একটু দেখতে মনে চায়, মোবাইলটা হাতের মধ্যে থাকলে একটু ইউটিউবে ঢুকতে মনে চায়। আর তোমার মনটা যেহেতু শয়তান গুনার দিকে নিয়ে গেছে, যে কারণে তুমি ইউটিউবে ঢুকলে ওয়াজ দেখো না, তুমি শুধু নাচ গান দেখো। 1 নাম্বার অনুরোধ, মোবাইলের আপন বানাইবা না। 2 নাম্বার, দুষ্ট
বখাটে ছেলেদের বন্ধু বানাইও না, কারণ ওই দুষ্ট ছেলের বন্ধু বানাইলে একদিন না একদিন আল্লাহ না করুন দোয়া করি, কিন্তু হতে পারে এই দুষ্ট তোমার চরিত্র খাবে, তোমার জীবনটারও জবাই দিবে। দেয় না এই ঘটনা হয় না? ও যুবক, 2 নাম্বার, দুষ্ট বখাটে ছেলেদের বন্ধু বানাইও না। তুমি মানবা আমার বাধ্যতামূলক না, তবে দিলের তামান্না হতে পারে কোন যুবক যদি মানে ইনশাআল্লাহ আমার বয়ানটা সার্থক হয়ে যাবে। 3 নাম্বার, কোন মুরব্বির ব্যাপারে বেয়াদবি করবা না। চিনো আর না চিনো, পরিচিত অপরিচিত কোন মুরব্বিদের সাথে বেয়াদবি আচরণ করবা না, জবানেও করবা না, মোবাইলে ফেসবুকে আর কলম দ্বারাও করবা না। এই 3টা কথা যদি বাবা মেনে চলতে পারো, আর নবীর সুন্নতের মালা গলায় লাগায় যদি নামাজ পড়ো, ডাক্তার হলেও তুমি হবা বাংলাদেশের শ্রেষ্ঠ ডাক্তার। তুমি না মানলে তো তোমার সাথে আমার কিলাকিলির টাইম আছে নাকি? কোনো টাইম নেই, বুঝানোর দায়িত্ব মোহাব্বত করে বুঝায় দিলাম। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর কাছে তওবা করো। যার যার দিলের খবর তার কাছে আছে, জীবনে কোন দিন কোথায় কি পরিমাণ অন্যায় করেছেন কেউ জানে না, আল্লাহ জানেননি। জানেন? ওই আল্লাহর কাছে ক্ষমা চাও রে মালিক, জীবনে আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, এতদিন অন্যায় করেছি আর করব না, জীবনে আর মোবাইলের আপন বানাবো না, জীবনে আর মুরব্বীদের সাথে যা বেয়াদবি করেছি আজকে থেকে তওবা করে নিলাম, করব না। মা বাবার সাথে বেয়াদবি করব না, আল্লাহওয়ালাদের সাথে বেয়াদবি করব না, 5 ওয়াক্ত নামাজ আর ছাড়ব না। আপনার মতো যুবক স্কুল কলেজে পড়ে, ইংরেজি লাইনে পড়ুয়া যুবকরা স্কুল কলেজে পড়ে, নামাজ 5 ওয়াক্ত পড়ে আছে না নাই? কিয়ামতের দিন যদি আল্লাহ জিজ্ঞাসা করে ও পারলো, তুই কেন পারলি না, কি জবাব দিবেন? আপনার মতো ইংরেজি লাইনে পড়ুয়া বাংলা শিক্ষিত বহু যুবক, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? আপনি কেন পারবেন না? আপনার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে, নারায়ণগঞ্জে 1 টাকাও হারাম খায় না, আছে না নাই? আপনি কেন পারেন না? আল্লাহর কাছে তৌফিক কামনা করেন, আল্লাহ তৌফিক দিলে আপনিও পারবেন, তবে তৌফিক আল্লাহর কাছে চাইতে হবে, আর চাওয়ার জন্য লাগবে তওবা আর চোখের পানি। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তওবা করেন, আল্লাহ আর জীবনে গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, আর কোনদিন নবীর তরিকার বাহিরে চলব না, আর গুনাহের দ্বারেও যাব না রে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। খাঁটি তওবার যদি নিয়ত হয়, গলায় ছুরি আসলে মরে যাবেন, তারপরও গুনার কাছে যাবেন না, নামাজ বাদ দিবেন না, বেয়াদবিমূলক আচরণ কারো সাথে করবেন না। খাঁটি দিলে তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার জন্য 2টো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, সকলের হাত আপনি কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। সবাই জবান খুলে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, গভীর রাত ঈদগাহ ময়দানে কুদরতের নজর দিয়ে দেখেন কত উলামায়ে কেরাম হাত তুলেছেন, কত সাদা দাড়িওয়ালা মুরব্বী। আয় আল্লাহ, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত ছাত্র ভাই, কত যুবক ভাই, কত তালিবুল ইলমরা হাত তুলেছে, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ, দীর্ঘ টাইম বসারও জায়গা পায় না, দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনছে।
আয় আল্লাহ, টাকা চায় না, বাড়ি চায় না, জাহান্নাম থেকে মুক্তি চাই। মেহেরবানি করে আমাদের সবার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। মাহফিল নাজাতের জরিয়া বানায়া দেন, আয়োজনকারীদের কবুল করে নেন।